কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। যারা যারা আগের ব্লগ ভিডিওটা দেখোনি তারা গিয়ে ঝটপট গিয়ে ওই ব্লগটা দেখে এসো। আর আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো। আগের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে দুপুরে কি কি রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো যাই হোক, সেই রান্নাগুলো দিয়েই কিন্তু আজকে দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। যেহেতু বিয়ের আগের দিন, তাই বড় মা দাদাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। তো দেখো কি কি আছে, তোমাদের দেখিয়েছি, তবু আর একবার বলে দিই যে ডাটা চচ্চড়ি আছে, ডাল আছে, পনির আছে, আর আছে হচ্ছে তোমার পায়েস করেছে বড় মা, মিষ্টি দই আছে, আর মিষ্টি রয়েছে, আর পাঁপড় ভাজা। ঠিক আছে, যেহেতু বাড়িতে নারায়ণ পুজো, তার জন্য কিন্তু আজকে নিরামিষ। তো আগের ভিডিওতে তো বলেইছি, তবুও আর একবার তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, এই যে এখন দাদা বসে পড়েছে আইবুড়ো ভাত খাবে বলে। মানে কিন্তু আমরা সবাই বসে রয়েছি। আর কিছুক্ষণ আগে, মানে ধরো দুপুর 12টা নাগাদ কিন্তু কাকা চলে এসেছে। কাকা যেহেতু দমদম ক্যান্টনমেন্টে থাকে, তো সেখান থেকে কাকা চলে এসেছে। আর বিয়ের দিন সকালবেলায় কিন্তু কাকিমা আর বোন আসবে। আর তারপরে কিন্তু দাদার যে মাসি, মানে মাসির মেয়ে বর্ষা, দুজন মিলে চলে এসেছে। তো যাই হোক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে রাধে বলো। এবার 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 খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও, দুজন মিলে খাইয়ে দাও। মিষ্টিটা দিলাম, মিষ্টি ঠিক আছে। সুখে শান্তি সংসারটা আপনার জন্য করতে পারো ভালোভাবে, ভালোভাবে, দাম্পত্য জীবন যেন সুখের হয়। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। এই যে মামি চলে এসছে, মামি চলে এসছে। লাইটটা দিলে ফটোটা ভালো আসছে না। না না, ঠিক আছে ঠিক আছে, থাক, ভিডিও করছি, ফটো করছি। আরে আমি ভিডিও করছি, ভিডিও হচ্ছে আমার ফোনে, সব ভিডিও ক্লিপ। তুই একটু ক্লিক করে তুলে নে, তোর কাছ থেকে এই ফটোটা নেব তো। রূপালীকে দিয়ে আগে এইদিকে আসো, লাইটটা জ্বালাও না। ফটো তুলেছি, ফটো ভিডিও করছি। এই দেখো, বারান্দায় কাকা আর বাবা দুজন মিলে বসে বসে কিন্তু গল্প করছে। আর আমার বাবারা হচ্ছে কিন্তু 3 ভাই 3 বোন। ঠিক আছে, বাবা হচ্ছে মেজো, আর মানে বোন বলতে হচ্ছে সবই কিন্তু বাবার হচ্ছে, মানে বাবা বলো, জেঠু বলো, কাকা বলো, সবার দিদি আর কি। মানে আগে প্রথমে পিসিরা, তারপরে হচ্ছে তোমার জেঠু, বাবা, কাকা। ঠিক আছে, তো এই যে এখন হচ্ছে, এই যে দেখো মেজো পিসি আর আমার বাবা দুজন মিলে এই যে সামনাসামনি বসে পড়েছে। আর হচ্ছে ওইদিকে আছে হচ্ছে ছোট পিসি আর ছোট কাকা। ঠিক আছে, দুজন মিলে কিন্তু সামনাসামনি বসেছে। ঠিক আছে, তো 4 জন ভাই বোন মিলে কিন্তু এখন বসে খাওয়া দাওয়া চলছে। আর বড় পিসি এখনও আসেনি, বড় পিসি আসবে বিয়ের দিন। ঠিক আছে, তার জন্য কিন্তু বড় পিসিকে দেখাতে পারলাম না। যাই হোক, এই যে আইটেম হচ্ছে আলু চিপস, আছে হচ্ছে ডাল, আর কি আছে দেখি, পনিরটা কোথায় আছে?
না ঢাকা দাও আছে হচ্ছে এই যে পনির। এত সময় ধরে কিন্তু ছোটদা আর তোমাদের দাদাভাই দুজন মিলে কিন্তু খাবার দাবার ডিস্ট্রিবিউট করছিল। তারপরে মা এসে বলল যে তোমরা সবাই বসে পড়ো, আমি দিচ্ছি। তো এখানে তোমাদের দাদাভাই, ছোটদা, দাদা, ভাই সবাই মিলে বসে পড়েছে খেতে। আর মা এখানে দেওয়া ধোয়া করছে। এরপরে কিন্তু এরা উঠে যাওয়ার পরে কিন্তু আমি, মা সবাই মিলে খেতে বসবো। আর তোমরা হয়তো ভাবতেই পারছো যে কিছুক্ষণ আগেই দাদাকে আইব্রো ভাত দেওয়া হলো, তারপরে আবারও কেন দাদা খেতে বসলো। আসলে দাদার আবারও খিদে পেয়ে গেছিল। ওর তখন মানে সবাই যেহেতু বসেছিল ও ঠিকমতো খেতে পারেনি, তার জন্য কিন্তু ও আবার পরে বসে খেয়েছে। যাই হোক, এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো এখন ওই যে খাটটা যে বাইরে মানে উঠোনে পাতা হয়েছিল, সেই খাটের ওপর বসে বসে কিন্তু এখন আমি সবাইকে আলতা পরিয়ে দিচ্ছি। মাকে, পিসিকে, বৌদিকে, বড় মাকে সবাইকে মোটামুটি হচ্ছে আলতা পরিয়েছি। আর তারপর নিজেও আলতাটা পরেছি। আর এই দিকে হচ্ছে বৌদি সোনপাপড়ি খুলছে। মেজো পিসি এই সোনপাপড়িটা এনেছিল, তো মেজো পিসি বললো যে এটা খুলে সবাইকে দাও, এখন সোনপাপড়ি খাওয়া হবে। আর ওই দিকে দেখতে পাচ্ছ পিসি কিন্তু সর্ষের তেল পায়ে আলতা পরার পরে কিন্তু মাখছে, কারণ আলতাটা যাতে জলে ধুলে উঠে না যায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মানে আলতা পরার পরে যদি সর্ষের তেল মাখা যায় তারপরে কিন্তু আলতাটা মানে ভালোই থাকে, মানে জলে ধুয়ে যায় না বা উঠে যায় না। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের লোক এসে কিন্তু গাদ্দা জড়ো করে দিয়ে গেল। আর গাদ্দা মানে হচ্ছে তোমার গদি আর কি, ওপরে মানে ছাদে যারা যারা থাকবে তারা কিন্তু ওই গদিটা পেতে, নালে কিসের ওপর শোবে, তাই না? তো তার জন্যই আর কি গদিটা করা হয়েছে। আর বালিশও দিয়ে গেছে। তো যেহেতু অনেক লোকজন আসবে, বিয়ে বাড়ি বলে কথা, বুঝতেই পেরেছো, তার জন্যই কিন্তু এইসবের ব্যবস্থা করা। যাই হোক, বাইরে কিন্তু প্রায় সবাই বসে আছে, তার জন্যই কিন্তু এই যে বৌদি সবাইকে সোনপাপড়ি দিচ্ছে। আর ঠান্ডা একটা আবহাওয়া দিয়েছে, ভালো লাগছে। নেহাকার তা পড়ানোর পরে কিন্তু আমি চলে এসেছি কলাতলায়। তো এই সাইডে দেখো 4টে কলা গাছ দিয়ে কলাতলা বানানো হয়েছে। আর আমি এখানে আলপনা দিচ্ছিলাম। তো এই জায়গাটা কিন্তু একটু অন্ধকারই, তো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু দেখাচ্ছি তোমাদের। কারণ কি বলো তো, এখনও লাইট দেওয়া হয়নি, কারণ আমাদের তো মানে বৌভাতের দিনই সমস্ত কিছু লাইট টাইট দেবে আর কি, লাইটিং করবে, যা করবে আর কি। তার জন্য আর কি তোমাদেরকে এই যে এইভাবে দেখাচ্ছি। আমি কিন্তু একটু করে চা খাচ্ছিলাম আর একটু করে আলপনা দিচ্ছিলাম। যাই হোক, তারপরে কিন্তু এই যে চলে এসেছি এইখানে ঘরেতে, কারণ এখন সবাই মিলে বসে কিন্তু এই যে তত্ত্ব সাজানো হবে। যেহেতু আগামী দিনই বিয়ে, বুঝতেই পারছো, তো সময় তো নেই, রাতের বেলাতেই আমাদেরকে সমস্ত তত্ত্ব সাজিয়ে রাখতে হবে। আর সকালবেলা তো মানে গায়ে হলুদ সব কিছুই থাকে, যা যা রিচুয়ালস থাকে আর কি বিয়ের, তার জন্য। তো এখানে মামি আর আমি মিলে কিন্তু কি মানে সাজাবো, মানে সেইটাই আর কি ডিসাইড করছিলাম কিভাবে কি দেব। আর মানে কি বলো তো, রিসেপশনের শাড়ি বলো আর যে শাড়িগুলো খুবই ভালো আর কি, সেই শাড়িগুলো কিন্তু নর্মালভাবেই দেওয়ার চেষ্টা করেছি, যাতে শাড়ির ভাঁজগুলো ঠিকঠাক থাকে আর ভালোও লাগে দেখতে। আর কি বলো তো, শাড়িটা যাতে নষ্ট না হয়, ঠিক আছে, নাহলে কিন্তু অনেক কিছু বানানো যেত। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে তত্ত্ব সাজাতে সাজাতে কিন্তু রাত আমার 10:30 11টা বেজে গেছিলো। ঠিক আছে, আর আমি তো মানে আমার খুব ইচ্ছা, আমি কিন্তু বাড়ির থেকে মেহেন্দিও নিয়ে এসেছি, যে আমি মেহেন্দি পরবো, নিজেই পরবো আর কি, কিন্তু কখন পরবো আমি নিজেও জানি না। আর আমার মানে মাথাই খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, বাইরে তো দেখতে পাচ্ছিলে যে আলপনা দিচ্ছিলাম, আর এই দিকে তত্ত্বও সাজানো হবে। তো বাইরে আলপনা কিন্তু ওই যে 4টে যে কলাতলা আছে, সেই কলাতলাতেই মানে 4টে কলা গাছের ওখানেই শুধু আলপনাটা দিচ্ছে, আর সাইডে বর্ডার করেছিলাম। আর ভেতরের সাইডে কিন্তু মামার মেয়ে আর কি, ও বোনটা আর কি, বোনটাকে বললাম যে দিয়ে দেওয়ার কথা, তো বোনটা দিচ্ছিল। তো এই যে দেখো তত্ত্ব সাজানো হয়ে গেছে। আর তত্ত্ব সাজানোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে এটা তো তোমরা জানোই যে এটা হচ্ছে বৌভাতের শাড়ি। আর এই দেখো একটা নৌকা বানানো হয়েছে, নৌকার সাথে দাঁড় বানানো রয়েছে, একটা মানুষ বানানো হয়েছে, অত তো বোঝানো যাচ্ছে না, একটা প্রজাপতি বানানো হয়েছে, মানে যা যা বানানো হয়েছে নর্মাল, তাই তোমাদেরকে একটুখানি করে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, আর কি যাচ্ছে না যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের একটা
ফটো দিয়ে দেব, তোমরা অবশ্যই সেই ফটোটা দেখে নিও। তো যাই হোক, এই যে তারপরে এই যে আমি আর বৌদি মিলে কিন্তু বসে পড়েছি মেহেন্দি পরতে। তো বৌদিকে প্রথমে মেহেন্দিটা হাতের ওপর সাইডটা আছে পরিয়ে দিয়েছি, এই যে দেখো। আর বৌদিকে বললাম যে তুমি ওই হাতের মানে ওপরে যে টোরগুলো আছে না ওইগুলো ভরাট করো, ঠিক আছে। আর আমি এই যে ওপর সাইডটা পরে বসে রয়েছি, জানি না আমি কখন এই যে নিচের সাইডটাও পরবো, কারণ আমার ইচ্ছা যে মানে আমি দু হাতেই পরবো। তো জানি না, এখন বেজে গেছে কিন্তু এই যে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, একমাত্র আমিই জেগেছিলাম। বৌদি বলছিল যে আমি কি জাগবো, তা আমি বললাম যে না, তুমি যাও শুয়ে পড়ো, কারণ কালকেই যেহেতু বিয়ে অনেক খাটাখাটনিও আছে, তো তার জন্য আর কি আমি একা একা এই যে মেহেন্দিটা এই হাতটার কমপ্লিট করলাম, তারপরে কিন্তু এখন শুয়ে পড়বো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন, ও